এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি যে দুর্ঘটনা ঘটেছে, প্রাক্তন মার্কিন পাইলট এবং বিশেষজ্ঞ স্টিভ সেইবান তিনি বলেন এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এর পিছনে আছে একটা বড় যান্ত্রিক ত্রুটি। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে বিমান দুর্ঘটনার ফলে প্রায় 300-র মতো মানুষ প্রাণ হারালো, সেই বিমান দুর্ঘটনার পিছনে একটা সাধারণ দুর্ঘটনা নয়, এটা কোনো ব্যতিক্রম একটা যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট নয়, এটার পিছনে হয়েছে যান্ত্রিক একটা ত্রুটি। সেটাই দাবি করেছেন বিখ্যাত প্রাক্তন মার্কিন পাইলট স্টিভ সেইবান। কি সেই তথ্য যার ভিত্তিতে তিনি বলেন যে এটা একটা যান্ত্রিক ত্রুটি, এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নয়। প্রাথমিক সূত্র অনুযায়ী আপনারা সবাই জানেন যে এই প্লেনটি যখন ক্র্যাশ হয়, এই প্লেনটি ক্র্যাশ হওয়ার পিছনে কোনো পাখির সঙ্গে কিন্তু কোনো ধাক্কা লাগেনি। বিমানটি উড্ডয়নের পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এত বড় একটা বিস্ফোরণ, এটা কিভাবে সম্ভব? এত বড় যান্ত্রিক ত্রুটি কিভাবে হতে পারে? এই নিয়ে এখন প্রশ্ন, এত বড় ভুল কিভাবে হতে পারে? প্লেনটি ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটির ধ্বংস হয়ে গেল। এত বড় যান্ত্রিক ত্রুটি কি কেউ লক্ষ্য করেনি? বা যারা ছিলেন এই ডিপার্টমেন্টে তারা কি জানতেন না? না জানার পরেও এটিকে তারা গুরুত্ব দেননি, যার ফলে হারাতে হলো এতগুলো মানুষের প্রাণ। ভারতবর্ষের ইতিহাসে যার ফলে ঘটে গেল এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যা এর আগে কখনো ঘটেনি। প্লেনটি ক্র্যাশ হওয়ার পরে টাটা গোষ্ঠীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে মৃতদের পরিবারকে সবাইকে 1 কোটি করে টাকা দেওয়া হবে। মৃতদের পরিবারকে সবাইকে 1 কোটি করে টাকা দেওয়া হবে। কি হবে টাকা দিয়ে? টাকা দিয়ে কি প্রাণ ফিরিয়ে পাওয়া যাবে? যারা তাদের পুরো পরিবার সহ যারা ধ্বংস হয়ে গেল, তারা আপনাদের টাকা নিয়ে কি করবে? বিমানটি ধ্বংসের কারণে টাটা গোষ্ঠী ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 1000 কোটি টাকা পাবে, তার থেকে 242 কোটি টাকা মৃতদের পরিবারকে দেওয়া হবে। তাও তো তার মধ্যে তার কাছে প্রায় 750 কোটি টাকার মতো থাকছে। বিমানটির যে প্রযুক্তিগত যে যান্ত্রিক যে ত্রুটি ছিল, সেটিকে কি সত্যি নজরআন্দাজ করা হয়েছে? এই নিয়ে কিন্তু এখন তদন্ত শুরু হয়েছে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাটা গোষ্ঠী কিন্তু 1000 কোটি টাকা পাবে, আর সেই 1000 কোটি টাকা থেকে 242 কোটি টাকা কিন্তু টাটা গোষ্ঠী মৃতদের পরিবারকে দেবে বলে জানিয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাটির পিছনে কিন্তু একটা বড় রহস্য লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। সময় আসলে জানতে পারা যাবে। সঙ্গে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন, কি কারণে বিখ্যাত মার্কিন যে পাইলট বলছেন এটি একটা দুর্ঘটনা নয়, সেটি এবার জেনে নিই। মার্কিন পাইলট স্টিভ সেইবান তিনি বলেন যে বিমানটি ওড়ার সময় কিন্তু র্যাট সক্রিয় ছিল। প্রিয় দর্শক, র্যাট হলো র্যাম এয়ার টারবাইন, যা একটা সিস্টেম যেটি সাধারণত বিশেষ কোনো জটিল পরিস্থিতিতে সক্রিয় হয়। স্টিভ সেইবান তিনি পুরো ভিডিও ফুটেজটি দেখেন এবং তিনি বলেন বিমানটি উড্ডয়নের পরপরই কিন্তু বিমানের যে র্যাট সেটি কিন্তু সক্রিয় ছিল। তো চলুন এবার র্যাট কি এবং সেটি কিভাবে কাজ করে সংক্ষেপে সেটি জেনে নিই। এই যে র্যাম এয়ার টারবাইন খুব জটিলতম অবস্থায় কিন্তু এটি অটোমেটিক সক্রিয় হয়ে যায়। বিমান চালনা সাংবাদিক জ্যাকব ফিলিপের মতে বিমানের উভয় ইঞ্জিন যখন কাজ করা বন্ধ করে দেয় এবং বিমানের মধ্যে যখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন র্যাট সক্রিয় হয়। যখন বিমানে বিদ্যুৎ ব্যবস্থা ব্যর্থ হয় অথবা হাইড্রোলিক জনিত কোনো ত্রুটি থাকে, তখন সেই সময় বিমানে জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য এই সিস্টেমকে বিমানে ডিজাইন করা হয়ে থাকে, যাতে করে ওড়ার সময় এবং কোনো সংকটের সময় বিমানের মধ্যে মৌলিক নিয়ন্ত্রণ থাকে। তাছাড়া বিমানটি যখন ক্র্যাশ হয় তখন একটা বিকট শব্দ এবং কিন্তু আলোর ঝলকানি দেখা গিয়েছিল। থেকে স্টিভ সেইবান তিনি বলেন যে বিমানের র্যাট সক্রিয় ছিল। নাম যার বিশ্বাস কুমার রমেশ, ওয়ান ম্যান লাকি, 242 জন যাত্রীর মধ্যে তিনি যে বেঁচে ফিরেছেন, তিনি প্রত্যক্ষদর্শী। তিনি তার বয়ানে বলেন দুর্ঘটনার আগে একটা বিকট বিস্ফোরণ হয় এবং বিমানের মধ্যে সবুজ ও সাদা লাইট জ্বলতে থাকে। এই লক্ষণ থেকে স্টিভ সেইবান তিনি জোর গলায় বলেন যে এটি কোনো দুর্ঘটনা নয়, পরপরে কিন্তু তার র্যাট সক্রিয় হয়েছিল। একটা যান্ত্রিক ত্রুটি, এটা কিন্তু কোনো একটা সাধারণ দুর্ঘটনা নয়, এটা একটা যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির ফলে এই বিমানটি ধ্বংস হয়েছে এবং যার ফলে এতগুলো মানুষ প্রাণ হারালো। আর টাটা গোষ্ঠী ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 1000 কোটি টাকা পেল এবং তা থেকে 242 কোটি টাকা সবাইকে দিয়ে দিল। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। সময় আসলে আমরা জানতে পারবো এর পিছনের আসল ঘটনা কি। পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন।